আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি মজাদার শীতের পিঠা আয়োজন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর সেই পিঠার নাম হলো পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা ভিতরে পুর দিয়ে বানানোটা অনেকের কাছে কঠিন লাগে, অনেকের কাছে সহজ লাগে। আমার কাছেও এক এক সময় মনে হয় কঠিন হয়ে যায়, আর আবার এক এক সময় খুব সুন্দর হয়। আজকের পিঠাটা খুবই সুন্দর হয়েছে, সেই জন্যই আপনাদের সামনে নিয়ে আসলাম। শুরুতেই আমি এখানে 2 কাপ চালের শুকনা গুঁড়া নিয়েছি। বাজারে কেনা চালের শুকনা গুঁড়া যেটা পাওয়া যায় সেটাই নিয়েছি। তারপরে 2 কাপ শুকনা গুঁড়ার সাথে আমি 1 কাপ ময়দা নিয়েছি। নেওয়ার পরে 1 চা চামচ লবণ দিয়েছি, 1 কাপ খেজুরের গুড় দিয়েছি, সাথে হাফ কাপ চিনিও দিয়েছি। সেজন্যই আর গরম পানি, হাতে কুসুম গরম ধরা যায় ওরকম, আঙ্গুল চুবিয়ে নেওয়া যায় ওরকম গরম পানি দিয়ে আমি আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করতে করতে আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আপনারা আমার ভিডিওটার মধ্যে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। এখানে আমি প্রায় হাফ লিটার দুধের থেকেও বেশি লিকুইড দুধ নিয়েছি। তারপর এখানে আমি প্রায় 3 কাপ মেজারমেন্ট কাপ যেটা, সেটা 3 কাপ গুঁড়া দুধ দিয়েছি। বেশি গরম হয়ে গেলে গুঁড়া দুধটা গলতে চায় না, সেজন্যই আমি দুধটা বসানোর সাথে সাথে 3 কাপ গুঁড়া দুধ যে দিয়েছি সেটা ভিডিও করতে আমি ভুলে গিয়েছি। আর যাই হোক, গুঁড়া দুধটা মিলেমিশে গিয়েছে, কিছু কিছু দানা বেঁধে আছে। তারপর ওইটা আমি ভালো করে চামচ দিয়ে খুব সুন্দরভাবে আমি দানাগুলি ভেঙে দিয়েছি। এখনও একটু একটু দানাদার হয়ে আছে। আজকে কেন জানি গুঁড়া দুধটা ভালোভাবে একদম ভেনিশ হয়নি। থাক, যাই হোক, তবু মিলেমিশে অনেক মজাদার হবে। দুধটা দেখুন কত ঘন হয়ে গেছে, একদম ঘনত্ব বেড়ে গেছে পাউডার দুধটা দেওয়ার পর। এরপর জাল করতে থাকলাম। জাল করার এক পর্যায়ে আমি কিন্তু চালের গুঁড়া, অল্প একটু চালের গুঁড়া দিয়েছি গুলিয়ে, দুধ দিয়ে গুলিয়ে, দুধ আগে একটু ঠান্ডা দুধ রেখেছিলাম, ওই দুধটা দিয়ে গুলিয়ে তারপর সুন্দর করে আমি খিরসাটা বানিয়ে নিয়েছি। আর এই খিরসাটা দিয়ে কিন্তু পাটিসাপটা পিঠা বানানোর পর আমার বাসায় সবাই খুবই মজার সাথে খেয়েছে। আর ভিতরের পুরটা যদি টেস্ট না হয় তাহলে পাটিসাপটা পিঠা কিন্তু মজা হয় না বেশি। আর সেই জন্যই আমি ভিতরের পুরটাকে বেশি সুন্দর করে করার চেষ্টা করি, আর মজাদার যাতে হয় সেই জন্য পাউডার দুধটা বেশি করে দেওয়ার চিন্তা করি। এরপর চালের গুঁড়ার সাথে পানি মিলিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে রেখেছি। প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর বানানো শুরু করে দিলাম। তারপর দেখলাম যে বানানোর প্রত্যেকটা পিঠাই আমার সুন্দরভাবে হচ্ছে। আমি বেশি লম্বা করেও বানাই না, আবার বেশি ছোট করেও বানাই না। আর বেশি লম্বা করে বানালে দেখা যায় হাতে নিয়ে খাওয়া যায় না, 2 টুকরা করতে হয়। আর সেই জন্য আজকে মিডিয়াম সাইজের বানিয়েছি, যাতে মাঝখান দিয়ে কাটতেও না হয়, কিন্তু দেখতে সুন্দর লাগে। এইভাবে বানাতে বানাতে আমি অনেকগুলি পিঠা বানিয়ে নিলাম। প্রায় 3 কাপ চালের গুঁড়ার সাথে চালের গুঁড়ার ব্যাটার কিন্তু কম না, অনেক ব্যাটার হয়ে থাকে। তারপর অনেকক্ষণ লাগিয়ে কিন্তু আমি পিঠাটা বানিয়ে নিলাম। পিঠাটা, প্রত্যেকটা পিঠা কিন্তু এই এই তাওয়াটাতে সুন্দরভাবে হচ্ছে। একটু একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাতেই অনেক সুন্দর হয়ে উঠে যাচ্ছে। আর তাওয়া যদি সুন্দরভাবে প্রথম পিঠাটা না উঠে তখনই কিন্তু ভেজাল লেগে যায়। এটা সবার ক্ষেত্রে হয় কি না জানি না, আমার ক্ষেত্রে কিন্তু তাই হয়। আর সেই জন্য আমি খুব ভয়ে থাকি প্রথম পিঠাটা দেওয়ার সময়। প্রথম পিঠাটা পোয়া পিঠা, পাটিসাপটা পিঠা
এই দুইটা পিঠা কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ে আছে। আর দেখুন উপরে দিয়ে পিঠাটা কি স্মুথ হয়েছে। আর এই স্মুথ পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লেগেছে। আর পুরটা এত ঘন করে দুধ দিয়েছি যাতে দুধের ঘ্রাণে ঘ্রাণে খাওয়াটা খুব মজার সাথে হয়, আর সেটাই হয়েছে। আর আমি আজকে অনেকগুলি পিঠা বানিয়েছি, কিন্তু পিঠা বেশি দিন রাখা যাবে না। আজকে বানিয়েছি, কালকেই কিন্তু শেষ করে নিতে হবে, এরকমভাবেই বানিয়েছি আমি পিঠা। আর তারপর দিন আমি পিঠা বানানোর পর কিন্তু আর অন্য কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। পরদিন সকালবেলা নাস্তার খাওয়ার পর কিন্তু আমরা পিঠাগুলি খেয়েছি। তারপরে নাস্তা খাওয়ার পর কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে ঢেঁড়স ভাজি করে নিলাম, তারপরে চিংড়ি মাছ, এখানে বড় বড় চিংড়ি মাছ, গলদা চিংড়ি মাছ আমি আমাদের 4 জনের জন্য বানিয়ে নিলাম, রান্না করে নিলাম। ভাবলাম যে এই 4টা চিংড়ি মাছ অনেক বড় সাইজের যখন হয়ে যাবে। আর এই চিংড়ি মাছের দো পেঁয়াজাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। আর প্রথমেই আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপরে পর্যাপ্ত পরিমাণে আমি এখানে তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে আসার পর হলুদের গুঁড়া দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি যাতে হলুদের পুড়ে না যায়, পুড়ে গেলে তিতা হয়ে যাবে সেই জন্য। এরপর পানি দিয়ে সব মশলা দিয়ে আমি মাছটা কষিয়ে নিলাম। মাছটা কষিয়ে নেওয়ার পর আমি ঝোল দিয়ে দিলাম। মাছটা সিদ্ধ হতে যা সময় লাগবে সেই জন্য একটু ঝোল ঝোল রাখলে মাছটা খেতে হবে ভাত দিয়ে। সেই জন্যই ঢেঁড়স ভাজি আর চিংড়ি মাছ দো পেঁয়াজা দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, সেই জন্য একটু ঝোল টাইপের রেখে দিয়েছি। আর সেই নামানোর সময় হয়ে গিয়েছে প্রায়, মাছটা হয়ে গিয়েছে, সেই জন্য ধনিয়া পাতা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম এর মধ্যেই।